কেউ যখন আপনাকে সম্মান করে না, তখন সেটা শুধু একটা আচরণ নয়, বরং আপনাকে ভেতর থেকে ধীরে ধীরে ভেঙে দেওয়ার মতো মানসিক আঘাতও বটে। আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু অসম্মান কখনো হঠাৎ করে আসে না। এটা আসে ধাপে ধাপে, ছোট ছোট আচরণে, কথায়, উপেক্ষায়, নিয়ন্ত্রণে এবং মানসিক প্রভাবের মাধ্যমে। মনোবিজ্ঞান বলছে যে সম্পর্ক, বন্ধুত্ব বা পরিবেশে সম্মান নেই, সেখানে মানুষের আত্মসম্মান, আত্মবিশ্বাস এবং মানসিক স্থিতিশীলতা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই ভিডিওতে আমরা জানব মানুষ কেন অন্যকে অসম্মান করে, কিভাবে সেটা চিহ্নিত করতে হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে হয়। প্রথমেই বুঝে নিতে হবে অসম্মান দেখতে কেমন। সবসময় এটা অপমানজনক কথা বা তর্কবিতর্ক দিয়ে শুরু হয় না। অনেক সময় সেটা আসে নীরবতায়, যখন কেউ আপনার কথা শুনতে চায় না, আপনাকে গুরুত্ব দেয় না, আপনার প্রয়োজনকে অগ্রাহ্য করে। কখনো এটা আসে ব্যঙ্গ বিদ্রূপে, যেখানে আপনাকে ছোট করা হয় কিন্তু সেটা মজা বা হাসির আড়ালে ঢেকে দেওয়া হয়। কখনো আসে নিয়ন্ত্রণের মাধ্যমে, যেখানে আপনাকে বলা হয় কি করতে হবে, কিভাবে চলতে হবে, কার সাথে কথা বলতে হবে। এসবই অসম্মানের লুকানো রূপ। মনোবিজ্ঞান বলছে যারা নিজের ভেতরে নিরাপত্তাহীনতা, ঈর্ষা, অপরাধবোধ বা নিয়ন্ত্রণের প্রবল চাহিদা বয়ে বেড়ায়, তাদের মধ্যেই অন্যকে অসম্মান করার প্রবণতা বেশি দেখা যায়। কারণ তারা নিজের দুর্বলতাকে ঢাকতে চায় অন্যকে ছোট করে। কেউ আপনার সাফল্য সহ্য করতে পারে না, কিংবা আপনার স্বাধীনতা তাদের নিয়ন্ত্রণ হারানোর ভয় তৈরি করে, তখন তারাও অসম্মানকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। আবার কেউ আঘাত পেয়ে থাকে, ভেতরে ভেতরে রাগ জমে থাকে, অথবা শৈশব থেকে অসম্মানের মধ্যে বেড়ে ওঠে, তখন সেই আচরণ তারা সম্পর্কেও পুনরাবৃত্তি করে। যখন কেউ আপনাকে সম্মান করে না, তখন প্রথম যে বিষয়টি আপনাকে বুঝতে হবে সেটা হলো আপনি কিছু ভুল করছেন বলে নয়, বরং তাদের মানসিক গঠনে সমস্যা আছে। এটা ব্যক্তিগতভাবে নেওয়ার প্রয়োজন নেই, কারণ অসম্মানকারী সবসময় নিজের ভেতরের অভাব, ভয় কিংবা অস্থিরতাই অন্যের ওপর চাপিয়ে দেয়। তাদের আচরণ আপনার মূল্যকে সংজ্ঞায়িত করে না। বরং মনোবিজ্ঞান বলছে অসম্মানকারী ব্যক্তির সাথে বেশি সময় কাটালে আপনার নিজের মানসিক মূল্যবোধ নষ্ট হয়ে যায় এবং আপনি নিজেই মনে করতে শুরু করেন যে আপনি হয়তো যথেষ্ট নন। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে নিজেকে রক্ষা করবেন? প্রথম ধাপ হলো সীমা নির্ধারণ করা। আপনি কি সহ্য করবেন আর কি করবেন না, এটা স্পষ্টভাবে নিজের কাছে এবং প্রয়োজনে তাদের কাছেও জানিয়ে দিন। মানুষ তখনই অসম্মান করতে থাকে যখন দেখে যে আপনি প্রতিবারই সেটা সহ্য করছেন। আপনার নীরবতাকে তারা সম্মতি হিসেবে নেয়। তাই সীমা স্থাপন হলো আত্মরক্ষার প্রথম অস্ত্র। দ্বিতীয় ধাপ হলো আবেগগত দূরত্ব তৈরি করা। যার সম্মান নেই, তার কথা বা আচরণে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন নেই। আপনি যত আবেগ দেখাবেন, তারা ততই আপনাকে নিয়ন্ত্রণ করতে সুবিধা পাবে। মনোবিজ্ঞান বলে যারা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণে রেখে চলতে পারে, তারা আত্মরক্ষায় সবচেয়ে শক্তিশালী। তৃতীয় ধাপ হলো নিজের মূল্য বুঝতে শেখা। আপনি যদি নিজেকে মূল্য না দেন, অন্যরা কেন দেবে? আত্মসম্মান নিজে থেকেই আসে না। এটা আসে নিজেকে সময় দেওয়ার মাধ্যমে, নিজেকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে, নিজের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে। চতুর্থ ধাপ হলো পরিবেশ পরিবর্তন করা। যদি কেউ বারবার অসম্মান করে এবং আপনি বারবার সীমা জানিয়েও কোনো পরিবর্তন না দেখেন, তাহলে সেখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ। কিছু মানুষ কখনোই বদলায় না। তাদের সাথে থাকা মানে নিজের প্রতি অন্যায় করা। মনোবিজ্ঞান বলছে নিজেকে সঠিক পরিবেশে রাখা, এটাই আত্মরক্ষার সবচেয়ে কার্যকর উপায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের আচরণকে নিজের আচরণের প্রতিক্রিয়া হিসেবে নেওয়ার ভুল করবেন না। অনেকেই ভাবে হয়তো আমি যথেষ্ট ভালো না, তাই সে আমাকে সম্মান করে না। কিন্তু সত্যি হলো আপনি নয়, তাদের মানসিকতার সমস্যাই এই আচরণের কারণ। আপনার কাজ হলো নিরপেক্ষভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং নিজের মানসিক নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া। শেষ কথা হলো, সম্মান এমন কিছু যা দাবি করা যায় না, কিন্তু অর্জন করা যায়। কিন্তু একইভাবে অসম্মান এমন কিছু যা আপনি চাইলে সহ্য করতে বাধ্য নন। নিজেকে রক্ষা করা মানে অন্যকে আঘাত করা নয়, বরং নিজের অস্তিত্বকে মূল্য দেওয়া। যদি কেউ সেটা বুঝতে না পারে, তাহলে সেই মানুষ আপনার জীবনে থাকার যোগ্য নয়। মনোবিজ্ঞান বলছে সঠিক দূরত্বই কখনো কখনো সবচেয়ে বড় আত্মরক্ষার উপায়। এই ধরনের মনোবিজ্ঞানের আরও শক্তিশালী ভিডিও পেতে আমাদের মনোবিজ্ঞান সাইকোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।